আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্বটি আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাটকের মোড় এখন সম্পূর্ণ ভিন্ন ও রোমাঞ্চকর একদিকে ঘুরে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ৩২তম পর্বের শেষ মুহূর্তের ঘটনাবলী, আগামী ৩৩তম পর্বে কী ঘটতে পারে তার কিছু সম্ভাব্য ধারণা এবং নতুন পর্বটি ঠিক কখন রিলিজ হতে পারে সেই আপডেট নিয়ে। ৩২তম পর্বে আমরা দেখেছি পূর্বাচলের ১০০ একর জমির নিলামে সাব্বির ১৫০০ কোটি টাকার বিশাল ডাক দিয়ে জমিটি কিনে নেয়। অনেক বিস্মিত হয় যে সাব্বিরের মতো একজন সাধারণ মানুষ এত টাকা কোথা থেকে পেল। পরবর্তীতে জানা যায় এর পেছনে রয়েছে শালিমার গ্রুপের পুরনো শত্রু ওমর জাফর, যার সাথে হাত মিলিয়েছে অনিকের দ্বিতীয় স্ত্রী বৃষ্টি। অন্যদিকে বৃষ্টির অহংকার ও মানসিক অত্যাচারের মুখে অনিক তার বিলাসবহুল বাড়ি ছেড়ে চলে আসে এবং প্রথম স্ত্রী মেঘলার বস্তির ঘরে আশ্রয় নেয়। কিন্তু পর্বের শেষ দিকে বড় ধরনের ধামাকা দেখা যায়, যখন মেঘলার উপর অতর্কিত গুলি চালানো হয় এবং অনিক সাব্বিরকে হাতে নাতে ধরে ফেলে। এবার আসা যাক ৩৩তম পর্বে কি ঘটতে পারে তা নিয়ে। প্রথমত, মেঘলার উপর হওয়া হামলার নেপথ্যের আসল সত্যটি কি? সাব্বির কি অনিকের চাপের মুখে স্বীকার করবে যে সে বৃষ্টির ইশারায় এটি করেছে, নাকি এর পেছনে ওমর জাফরের আরও বড় কোনো নীল নকশা রয়েছে? দ্বিতীয়ত, বৃষ্টির প্রতিশোধ নেওয়ার স্পৃহা এখন চরম পর্যায়ে। অনিক তাকে ছেড়ে মেঘলার কাছে চলে যাওয়ায় সে মেঘলাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। অনিক কি মেঘলাকে রক্ষা করতে পারবে? তৃতীয়ত, ওমর জাফরের উদ্দেশ্য শালিমার গ্রুপকে ধ্বংস করা। সে তার পরবর্তী চালে অনিক ও মেঘলার জন্য কী ধরনের ফাঁদ পাতবে তা দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করছেন। অনিক ও মেঘলার সম্পর্কের ভুল বোঝাবুঝিগুলো কি এবার দূর হবে? প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ৩৩তম পর্বটি কবে রিলিজ হবে। সাধারণত প্র্যাঙ্ক কিং বা কারুহীন ইউটিউব চ্যানেলে এই ধারাবাহিক নাটকটির নতুন পর্বগুলো প্রতি ৫ থেকে ৭ দিনের ব্যবধানে আপলোড করা হয়ে থাকে। যেহেতু ৩২তম পর্বটি অতি সম্প্রতি মুক্তি পেয়েছে, তাই আমরা আশা করতে পারি আগামী সপ্তাহের মধ্যেই, অর্থাৎ জুনের মাঝামাঝি সময়েই আপনারা ইউটিউবে ৩৩তম পর্বটি দেখতে পাবেন। আপনাদের কি মনে হয়, মেঘলার উপর গুলির নির্দেশ কি সত্যিই বৃষ্টি দিয়েছিল? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাটকটির পরবর্তী অফিসিয়াল আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।